কিভাবে অটোক্যাড সফটওয়্যার দিয়ে স্পাইরাল সিঁড়ি তৈরি করবেন সেটা আজকে দেখাবো। সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এখান থেকে আমরা লাইন সার্কেল নেব 4 ফিট, অফসেটটা 2 ইঞ্চি, আশা করি নিতে পারবেন। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। অফসেট এখান থেকে আবার নেব 4 ফিট, তারপর 5 ইঞ্চি। লাইন এর লেখে এন্টার, এর সেন্টার পয়েন্ট পাবেন। এই যে এখান থেকে একটা সেন্টার পয়েন্ট নেবেন, এই পয়েন্ট থেকে একটা সেন্টার পয়েন্ট নেবেন। তারপর আমরা ট্রিম করে দেব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দিবেন। লাইন ড্র করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন ড্র করব। লাইনটা সিলেক্ট করে, রেফারেন্স লাইনটা সিলেক্ট করে এ আর লেখে এন্টার, কি লেখে এন্টার, এ আর লেখে এন্টার। এখান থেকে দেখবেন যে পিক সেন্টার পয়েন্ট ক্লিক করবেন। পিক সেন্টার পয়েন্ট কোনটা, একটা। ক্লিক করার পর এখান থেকে আমরা টোটাল কতগুলো নাম্বার দিতে যাচ্ছি ততগুলো দিয়ে দেবো। আমরা এখান থেকে 25 দিয়ে দিব, আর এখান থেকে 270D জাস্ট ওকে দিবেন, অটোমেটিক ভাবে হয়ে যাবে। তারপর আমরা ট্রিম করে দেব, টি আর লেখে ডাবল এন্টার। স্টারটা এটা স্পাইরাল স্টার হয়ে গেছে। এটা বিভিন্ন মেজারমেন্ট হতে পারে, বিভিন্ন মেজারমেন্টে করবেন, এখন সিস্টেমটা একই। এখন যদি আমরা সার্কেল নেই, এখান থেকে 5 ফিট, কত ফিট, 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। আবার এখান থেকে অফসেট এখান থেকে 6 ফিট নেবেন, কত ফিট, 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। লাইন নেবেন মিড পয়েন্ট, অটোমেটিক ভাবে আসবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। বাঁকা হওয়া যাবে না, অবশ্যই লাইনটা স্ট্রেট থাকতে হবে। তারপর ট্রিম করব, রেফারেন্স লাইন নিচ্ছে, সাহায্যকারী লাইন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এ আর লেখে এন্টার। সিলেক্ট পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে টোটালি 20 দিয়ে দেব, জাস্ট ওকে দিয়ে দেবেন। তারপর আমরা ট্রিম করে দেব, এপাশে ট্রিম করে দেব। এভাবে চাইলে খুব সহজেই আপনি স্পাইরাল স্টেয়ার করতে পারবেন।